কূটনৈতিক কৌশলে নতুন বাংলাদেশ অস্বস্তিতে ভারত। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের পররাষ্ট্র নীতিতে যে দৃশ্যমান পরিবর্তন এসেছে তা ইতিমধ্যেই আঞ্চলিক রাজনীতিতে আলোড়ন তুলেছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর, যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজের কৌশলগত ছায়াতলে রাখতে চেয়েছে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া তৃতীয় দেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে বাতিল করার সিদ্ধান্ত এই অস্থিরতারই প্রতিচ্ছবি। 2020 সালের একটি চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের স্থল ও বিমানবন্দর ব্যবহার করে নেপাল, ভুটান এবং মিয়ানমারে পণ্য পাঠাতে পারত, কিন্তু এই চুক্তি এখন বাতিল। প্রশ্ন হচ্ছে কেন? এর জবাব খুঁজতে আমাদের যেতে হবে ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরে। সেখানে চীনের রাষ্ট্রপ্রধান ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে তিনি সরাসরি আঞ্চলিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক সম্ভাবনার কথা বলেন। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলোর জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রস্তাব একটি কৌশলগত বার্তা বহন করে। ডক্টর ইউনূসের বক্তব্য ছিল স্পষ্ট, বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র প্রবেশদ্বার এবং এটি আঞ্চলিক অর্থনীতির জন্য এক নতুন দ্বার খুলতে পারে। ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই বক্তব্য যেন নীরব বিস্ফোরণ। শেখ হাসিনা সরকারের দীর্ঘকালীন নতজানু পররাষ্ট্রনীতির বদলে একটি স্বাধীন এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি যে জায়গা করে নিচ্ছে তা ভারতের আধিপত্যবাদী মনোভাবের সঙ্গে যায় না। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল তাই এক প্রকার প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত কাকে বেশি ক্ষতি করছে? বাংলাদেশ কি পিছিয়ে পড়ছে, নাকি ভারত নিজেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কূটনৈতিক অসহিষ্ণুতা আর উদ্ধত্তের চেহারা তুলে ধরছে? অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত শুধু চুক্তি লঙ্ঘনই নয়, বরং এটি আঞ্চলিক বাণিজ্য সমন্বয়ের বিরুদ্ধে এক বিপরীতমুখী ধাক্কা। বিশ্ব আজ একটি নতুন দক্ষিণ এশিয়া প্রত্যাশা করছে, যেখানে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্যিক সংযোগ এবং কৌশলগত ভারসাম্য থাকবে। কিন্তু মোদী সরকারের মতো একতরফা সিদ্ধান্ত এই প্রত্যাশায় বড় বাধা। বাংলাদেশ নতুন নেতৃত্ব একটি স্বাধীন, কৌশলগতভাবে সচেতন ও আঞ্চলিকভাবে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটাই এখন ভারতের অস্বস্তির মূল কারণ। আর এই অস্বস্তি যদি ভারতের কূটনৈতিক সিদ্ধান্তের চালিকা শক্তি হয়, তাহলে তা শুধুই প্রতিবেশীর সঙ্গে নয়, বরং নিজেদের স্বার্থের বিপরীতেও দাঁড়িয়ে যাবে। বাংলাদেশ এখন আর কারো ছায়াতলে নয়, সে নিজেই আলো ছড়াতে শিখছে।